সালাম আলাইকুম। কেমন আছেন সব? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সাথে কথা বলা আজকে আমার করলার প্রথম স্প্রে দিচ্ছি, তো কে দিচ্ছে এই নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে করলা। আমার এখানে আগে ছিল হচ্ছে শশার প্রজেক্ট, এখন করলা রোপণ করছি। মোটামুটি কলার গ্রোথ এখন পর্যন্ত ভালো আছে। তাই আজকে আমি যদি দেখেন পাতার আগার দিকে একটু একটু হলুদ হয়েছে, কারণ এইটাতে সেচ দিচ্ছে অনেকদিন হয়ে গেছে। তাই একটু এই জমির আর্দ্রতা কমে গেছে, তাই আজকে একটু একটু পাতা রাখতে হলুদ হয়ে যাচ্ছে। তো আজকে কী কী ডিসকাউন্ট দিব এখানে প্রথম স্প্রে দিচ্ছি আজকে। দেখুন চারা গ্রোথ মাশাআল্লাহ ভালো। আমি যদি দেখাই আপনাদেরকে আরও, দেখুন সবাই করলা এখন মোটামুটি সুস্থ আছে। আজকে আমি এখানে প্রথম স্প্রে দিচ্ছি আজকে। দেখুন করলার গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দেখুন করলা বয়স হচ্ছে আজকে 10 দিন, প্রায় 10 দিন মতো এরকম হচ্ছে আর কি। তো এখানে সেচ না দেওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এদিকে পানির একটু সমস্যা অতিরিক্ত। তাই এখন খালে পানি নেই, পানি ওখান থেকে মনে করেন পানি আনতে হয়, আবার এখান থেকে আবার সেচ দিতে হয়। এরকম সংকটের কারণে পানি সেচ দেওয়া হচ্ছে না মোটামুটি। দেখেন, তো আমি এখানে হাতে পানি সেচ দিয়ে দিব, যাতে এখানে অতিরিক্ত পানি দিলে আমার লস বলতে সব জায়গাতে পানি লাগতেছে না, শুধুমাত্র যে জায়গায় চারাটা আছে সেই জায়গায় পানিটা হচ্ছে। তো আজকে আমি হাতে দিয়ে দেবো পানি প্রত্যেক তালায়। তো এখানে কোনো পর্যন্ত কোনো কীটনাশক দেওয়া হয় নাই। আজকেই একটা কীটনাশক দিচ্ছি। আমাদের যে কীটনাশকটা আপনাদের দেখায় সেটা হচ্ছে এটা ভিটামিক্স। এটা হচ্ছে এনপিকেএস, এটা আমেরিকান এনপিকেএসের মতো সেম। এটা ভিটামিক্স, এটাই এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার বিদ্যমান আছে এখানে। এটা আপনাদের শশা যে কোনো সবজি জাতীয় ফসলের জন্য ছোটো অবস্থায় 2 থেকে 3 গ্রাম এরকম করে ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত ভালো কাজ করে। এখানে এটা দেওয়ার নিয়ম হচ্ছে পাতার আগা থেকে এখান থেকে নিয়ে একেবারে গোড়া পর্যন্ত গোড়া ভিজিয়ে দিবেন। এখানে বেশ করে পানি একেবারে সব জায়গায় ভিজিয়ে দিবেন, একেবারে এক জায়গায় পুরো চারাটা একেবারে ভিজিয়ে দিবেন আগা থেকে পুরো। তো আমি আজকে এটাই করবো, এখানে চারাগুলা আগা ভিজিয়ে দিব সব জায়গায়। চারার গ্রোথ একটু কম কারণ। তো এটা হচ্ছে আপনারা পুরো যত চারা আছে সব জায়গায় ভালো করে আগা থেকে গোড়া ভিজিয়ে দিবেন, তাহলে আপনাদের যত রকম সার আছে সব সারের কাছে একেবারে করবে। ভালো করে মাটি সব ভিজিয়ে দেবেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। যারা করলা রোপণ করছেন আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।